আজকে শেয়ার করব সবথেকে বেস্ট বোম্বাই মরিচের আচার রেসিপি। যারা বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে আচার দিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবং এই তেলটা দিয়ে কিন্তু মুড়ি মেখে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবং খিচুড়ির সাথে তো আর কথাই নেই, খিচুড়ির সাথে কিন্তু একদম ফাটাফাটি জমে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম বোম্বাই মরিচ নিয়েছি এবং মরিচটা কিন্তু লাল পাকা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আচারটা তৈরি করার জন্য অবশ্যই বাড়তি এবং পাকা মরিচটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা আর গলে যাবে না। মরিচের বোটাটা ফেলে তারপরে এগুলোকে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, কারণ এইখানে যদি কোনো রকমের পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি আচারটাকে তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, কারণ এখানে আমি আমের আচারের তেল অ্যাড করব, তাই আমি তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন, যে যেরকম পরিমাণ রসুন খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে রসুনটাকে অ্যাড করে দিতে পারবেন। এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আচারের কালারটা সুন্দর আসার জন্য। সবগুলো উপকরণ 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমের আচারের তেল, সাথে কিন্তু আমও আছে। আর এরকম ভাবে আপনার বাসায় এই আচারটা তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার 4 থেকে 5 মিনিট এই তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আচারটার মধ্যে অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ। চিনি দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট তেলটাকে ফুটিয়ে নিতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি বোম্বাই মরিচ, আর এই বোম্বাই মরিচটাকে দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, আবারও 4 থেকে 5 মিনিট আমি বোম্বাই মরিচটাকে দিয়ে এই আচারটাকে কুক করে নেব। এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ। মরিচটাকে দিয়ে কিন্তু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মরিচটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখে বোঝা যাচ্ছে আমি মরিচগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভিনেগার, কারণ এই আচারটা আমি সারা বছর রেখে খাবো। আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু কম বেশি আমরা সবাই চিনি। পাঁচফোড়নটাকে আমি প্রথমে খোলায় ভেজে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্যাস, এবার চুলা থেকে নামিয়ে নিব। আচারটা চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আপনারাও কিন্তু তাই করবেন। কাচের পাত্রের মধ্যে ভরার আগে অবশ্যই আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর দেখেন মাশাআল্লাহ, একটা মরিচও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো মরিচে কিন্তু আস্ত আছে। আমি আচারটাকে সংগ্রহ করার জন্য এখানে একটি কাচের পাত্র নিয়েছি, আর অবশ্যই কাচের পাত্রটাও কিন্তু শুকনো থাকতে হবে, ভিজা থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল সব থেকে বেস্ট মজাদার বোম্বাই মরিচের আচার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।